উত্তরাল বাতাস আয়া হেডে ওই লয়ে যাব কি এক বাতাসে গল লয়ে যাব গা। ভরা গাঙের ঢেউ তীব্র বেগে এসে আছড়ে পড়ে ঘরের মেঝেতে। ভয় আর অনিশ্চয়তা নিয়ে রাত কাটে। কখন জানি এই ঘর ভাঙ্গা পড়ে, বলছিলেন এই গৃহিণী। ও দোকা ও নদীর থেকে আমরা গড় মনে করি চাই তো হাত এই গড় তো আর থাকতো না, এইভাবে উইলে থাকবো নি গড়। আমরা রান্না খাওয়া বদ্ধ, আমরা চুলাত পানি, আমরা ফাঁক গড়ও পানি, আমরা কিলা রানবো কিলা খাইতাম। উত্তরাল বাতাস আয়া হেডে ওই লয়ে যাব কি এক বাতাসে গল লয়ে যাব গা। ডর লাগে তো, আমরা ঘুমাইতে হারি না, আমরা তো বয়ে থাকি আয়া। ও তো যে বেলা জ্বর তুহা নাই এই বেলা নাই নি আয়া তো ওকরে একবার করে উল্টায় ফালাই দের কিলা আমরা ই করবো নদীর ঢেউয়ে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি কমতে শুরু করেছে, কিন্তু তীব্র স্রোতের ধাক্কায় বিয়ানীবাজার উপজেলার দুবাগ, শেওলা ও কুরার বাজার ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী গ্রামগুলোতে নতুন করে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে ফসলি জমি, গ্রাম, হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলার কুরারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের নদী ভাঙ্গন কবলিত অংশে বেশ কয়েকটি পরিবার চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে। আজকে তো 10 বছর আগে আমরা দেখছি নদী বহুত দূরে আছি, এখন প্রতি বছরে 2 হাত 4 হাত করে ভাঙ্গি আজকে এই অবস্থা হয়েছে। এখন ইলা গেলে তো এটা বাড়িঘর আর রইতো না। নদী আরো অবাই আছি, উত্তর সাইডে আছি, এবলা নদী আরো ভাঙতে অবাই আইছে। আমরা মেইন ঘর খালি রয়েছে আর কোনটা নাই, আমরা সারা নিচে গা লেফটিন কল আমনের ফাঁক গড় গড় যত আছেন সব নিচে কি। গত 20 থেকে 25 বছরের ভাঙনে শতবর্ষী ফাঁড়ির বাজারের 2/3 অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানান 2 দশক আগেও এই বাজারে মানুষের ভিড় লেগে থাকত। সাপ্তাহিক বাজারের দিন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত সবার মধ্যে। প্রবীণদের কাছে যা এখন শুধু স্মৃতি। 20 বছর ধরে আপনার ভাঙতে এগুলা খানো আইসি, আমরা ও সাইডে আইসি জম মানুষ আসলে হিটা তো বানাও নাই, এগুলা ওলা হয়েছে আপনার বাজারও আপনার ফাওয়া মারিয়েছি আমি ভাড়া হেন ফাওয়া মারিয়েছে হয়েছে ওলা দরবার করছে না। বাঙি আসিল না আজ তাকে মনে হয় 15-20 বছর থাকি বাঙি আজি বাঙ্গি যায় একবার ফুরান বাজার সব বাঙ্গি নদী আসিল যা হো একবার গাঙ্গর মাঝে যে ভাঙি যা হবাজিও নদী আসলে একটা হাওবাজি বড়া আছে আওবাজি বড়া আছে। এছাড়া কুরার বাজার ও আকা খাজনা জামে মসজিদ, আকা খাজনা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় যে কোনো সময় নদীর স্রোতের ধাক্কায় বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা। মসজিদের সামনে সারা বড়াইলা সীতা সারা বাড়ি না সীতা সারা বাঙ্গি নিছে এটা করে দি তন্তানো আছে তোর বহু জায়গা সর আছে, আমরা নিজে খেত করছি তান আমার খেত করলে কিন্তু সারা বাঙ্গি নিছে। আমরা এখানে আসিল 22 কেয়ার জমিন সর এখানে আমরা খেত করছি, আমরা বাবা এটাও খেত করছো, আমি তার লগে খেত করছি 22 কেয়ার আসিল এখানে 20,000 আসিল ইয়ে আসিল শুধু সর আসিল 22 কেয়ার বাজার পরে তো মনে ওর সর সব ভাঙ্গিয়া এখন তো একবারে বাজারের নিকট। কবরস্থান সহ গ্রামের কয়েক শত পরিবার ইতিমধ্যে তাদের ভিটে মাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে। মসজিদের মতো ধর্মীয় স্থাপনা ও কুরারবাজার ইউনিয়নের গ্রামগুলো নদী ভাঙ্গন থেকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করেন কুরারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। সবচেয়ে বড় যে ব্যাপারটা আমাদের বাজার এবং ইউনিয়ন পরিষদ একদম ঝুঁকিপূর্ণ। আমাদের বাজারের অবস্থা কোন সময় কি হয়, হঠাৎ রাত্রে হয়তো ঘুম থেকে উঠে দেখতে পারি হয়তো বাজার চলে গেছে, এই অবস্থা। তা আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবো যদি সম্ভব হয় খুব ত্বরিত গতিতে আমাদের এই এলাকার প্রাচীনতম এই ঐতিহ্যবাহী এলাকা এটার জন্য আপনারা যে এগিয়ে আসেন আমরা এলাকাবাসী কৃতজ্ঞ থাকব এবং পাশাপাশি আমাদের যে গ্রাম
আপনারা হয়তো একটু দেখলে দেখতে পারবেন এই গ্রামের প্রায় বেশিরভাগ জায়গা নদীতে বিলীন হয়ে গেছে এবং এখান থেকে মানুষ অন্যত্র চলে গেছে। এখন বর্তমানে যে অবস্থা, আরেকটু পানি বাড়লে এই পুরা গ্রাম প্লাবিত হয়ে যাবে এবং ভাঙ্গনটা খুব দ্রুত গতিতে বাড়তেছে। এদিকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি পানি উন্নয়ন বোর্ডের, যত দ্রুত আপনার সম্ভব হয় এই কাজগুলা করলে এলাকাবাসী, গ্রামবাসী আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।